আমি যদি এখানে কোশ্চেন করি তাহলে সংস্কার করলে বিএনপির অসুবিধাটা কোথায়? একই দিনে গণভোটের দাবি তুললেন, গণভোট হলো, ইলেকশন হলো, ইলেকশনটাকে আপনি ওয়েলকাম জানালেন, আর গণভোট নিয়ে এখন এসে আপনি এ ফলাফল এ হবে না সে হবে না, এত কেন আসলে আমাদের বহস করতে হবে? জনগণ চেয়েছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন। আপনি সংশোধন আলোচনা করে কি আমাদের, তিনি আমার সিনিয়র আইনজীবী, তিনিই জানেন সংবিধানের আর্টিকেল 7-এর আলোকে কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না আলাপ আলোচনা করে। এই কাঠামো পরিবর্তন করতে হলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগে, কারণ জনগণ তো সার্বভৌম ক্ষমতার অধিকারী আমাদের কনস্টিটিউশনের আলোকে। তার জন্য তো আমাদের গণভোট হয়েছে। এখন জনগণ চাচ্ছে রাষ্ট্রটা সংস্কার হোক, জনগণ চাচ্ছে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো দিয়ে আমরা ক্ষমতাকে আমরা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করি সেগুলো পরিবর্তন হোক। জনগণ যেখানে তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে আপনাকে সুযোগ করে দিয়েছে, তো সেখানে কেন আমরা সংস্কার আর সংশোধন বলে বিতর্ক করব? মানে জনগণ চাচ্ছে সংস্কার, গণভোট হলো, আদেশ হলো, এবং আপনি 4.5 কোটি 4.32 লাখ সমমত মানুষ সেখানে গণভোটে তারা ভোট দিয়েছে। বিএনপির ভোটের চেয়ে প্রায় 1 কোটি বেশি ভোট জনগণ হাঁয়ের পক্ষে দিয়েছে। গণভোট হলো, ইলেকশন হলো, ইলেকশনটাকে আপনি ওয়েলকাম জানালেন, আর গণভোট নিয়ে এখন এসে আপনি এ ফলাফল এ হবে না সে হবে না, এত কেন আসলে আমাদের বহস করতে হবে?